আমাদের এখন যতক্ষণ না পুজো আসছে ততক্ষণ পর্যন্ত একটা আশা, আনন্দ উপভোগের আশা অপেক্ষা করছে আমাদের মস্তিষ্কে। কিন্তু যখনই সেই আনন্দ এসে উপস্থিত হয় আস্তে আস্তে তার কালক্ষণ অনুযায়ী সেই আনন্দটাও কিন্তু বিলীন হয়ে যায়। তার উদাহরণ, যেই দিন বিজয়া দশমী সেই দিনই আমাদের এই রকমই অনুভব হয় যে আনন্দ মুহূর্তটি যদি কিছুক্ষণ আরও থাকতো। কিন্তু এটির কারণ কি? এটির কারণ আমাদের সাবকনশিয়াস মাইন্ড যখনই কোনো ক্ষণিক বস্তুর বিবেচনা না করে এবং তার পরিধি এবং ব্যাপ্তি এবং তার ডেপথ অর্থাৎ গভীরতা বিচার না করেই যখন কোনো আনন্দ ঘন মুহূর্তে আমাদের মস্তিষ্ক ডুবে যেতে চায়, ঠিক তখনই সেই আনন্দের জ্ঞান বা আনন্দবোধ বা আনন্দের উৎপত্তি এবং আনন্দের স্থায়িত্ব বিবেচনা না করেই যখন আনন্দে নেমে যাই আমরা বা নিমজ্জিত হই, সেই নিমজ্জিত হওয়ার অজ্ঞতায় আমাদের ঠিক বিজয়া দশমীতেই অনুভব হয় যে দশমী বা ষষ্ঠী বা অষ্টমী বা নবমী তিথিটি যদি আরও কিছুক্ষণ থাকতো। কিন্তু প্রকৃতপক্ষে এটি সত্য নয়। সত্য হলো এটি যে ওই ষষ্ঠী বা পঞ্চমীতেই যেমন আমাদের যেই চিন্তাটি আসে বা যেই আনন্দের আশাটি থাকে, আমাদের সারা জীবনই ওই আনন্দের বোধটা থাকবে মস্তিষ্কে। তার উপায় একমাত্রই হলো মেডিটেশন। যেমন আমাদের মস্তিষ্কের যে ডোপামিন লিকুইড বা রাসায়নিক ক্ষরণ হয়, সেই রাসায়নিক প্রতিনিয়তই আমাদের মেডিটেশনই সাহায্য করেন। অতএব ক্ষণিকের আনন্দে মেতে না গিয়ে মস্তিষ্ককে এমনভাবেই প্রস্তুত করা উচিত যেখানে সে সর্বত্রই আনন্দ এবং আনন্দে বিরাজমান হয়ে থাকবে। ওম শান্তি।